হ্যালো এভরিওয়ান, আমি তমালিকা রয় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কক্সবাজারের খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আচ্ছা, আমি এই জায়গাটা কোথায় আসলাম বলেন তো? আপনারা কক্সবাজারে যারা যারা এসেছেন এই জায়গাটাতে কমেন্ট করে জানান এই জায়গাটা কোথায়। আমারও খুব ইচ্ছা ছিল কক্সবাজারে গেলে এই জায়গাটাতে আসবো, সেজন্য চলেই আসলাম। আপনারা দেখলেই কিন্তু বুঝে যাবেন এই জায়গাটা কোথায়। কক্সবাজারে ছিল সেই হোটেল যেখানে লাইভ গান শোনানো হয়। আর ওনাকে তো আপনারা কম বেশি সবাই চেনেন। উনি এখনকার টিকটকে বেশি ফেমাস, মানে সিঙ্গার হিসেবে। মালেক রহমান, মালেক ভাইয়া। আমার এইখানে আসার ইচ্ছা ছিল অনেক, তাই চলেই আসলাম। দুঃখের বিষয় কি জানেন, আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11টা হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম সেইখানে। আর ভাইয়ার প্রোগ্রাম 12টার মধ্যে ক্লোজ হয়ে যায়, মানে প্রোগ্রাম শেষ করে দেয়। আসলে সন্ধ্যায় আসার কথা ছিল ভাইয়ার প্রোগ্রামে। হঠাৎ করে আমার বোনের মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা ভেবেছিলাম আর আসবো না। আমার বোনটা বলেছিল যে মানে আমি আমার ভাইয়ের বন্ধুকে নিয়ে যাতে দেখে আসি। আমি বলেছিলাম তোরা যাবি না, আমরা যাব, এটা কেমন না দেখতে, থাক আমরা আর যাব না। ও আমার ভাইয়ের বন্ধুরও খুব ইচ্ছা ছিল, ও আমাকে বারবার বলতেছিল যে আপু চলেন আমরা গিয়েই দেখে আসি। তো আমি বলছিলাম যে না থাক, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, বাট ওদেরকে ছাড়া যাব এটা কেমন না। তাই হঠাৎ করে 10:30টার দিকে ওর একটু ভালো হয়েছিল, ওর জ্বরটা একটু কমেছিল, সেজন্য সবাই হঠাৎ করে প্ল্যান করে ফেলে যে চল, এখন যেহেতু আসে 1-1.5 ঘন্টা হলেও ভাইয়ার প্রোগ্রাম দেখতে পারবো, চল গিয়ে দেখে আসি। তাই আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা 11টার কাছাকাছি ভাইয়ার প্রোগ্রামে পৌঁছে গিয়েছি। যখন আসছিলাম তখন অনেকজন কিন্তু চলেও যাচ্ছিল, যেহেতু ওরা সন্ধ্যার থেকে ছিল তাই ওরা অনেকে চলেও যাচ্ছিল। এই যে ভাইয়া এখানে প্রোগ্রাম করছিল, গান শোনাচ্ছিল, আমি ভাইয়ার সাথে দাঁড়িয়ে মানে ভিডিও করে নিয়েছিলাম। ওর পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এখানে কিন্তু অনেক মানুষই ছিল, রাত হয়ে গিয়েছিল তবুও কিন্তু অনেক মানুষ ছিল। আমার খুব খারাপ লেগেছিল, আমি যদি সন্ধ্যার থেকে আসতে পারতাম ভাইয়ার গানগুলো আরও অনেক বেশি শুনতে পারতাম, অনেক বেশি মজা করতে পারতাম, কিন্তু সন্ধ্যার থেকে যেহেতু আসতে পারি নাই, আমারই মানে দোষ ছিল। আমাকে তো বলছিল আসার জন্য, আমি আসি নাই ওদেরকে ছাড়া। আসলে আমার একা একা কোথাও যেতে ভালো লাগে না, তাই আমি আর আসি নাই। ওর লাস্ট 1 ঘন্টা মানে আমি এনজয় তো করতে পারি নাই, যতটুকুই ছিলাম ভিডিও করতে করতে সময় চলে গিয়েছিল। রেস্টুরেন্টটা কিন্তু সুন্দরই ছিল, তারপর অনেক মানুষই ছিল। আরেকটা কথা, এই রেস্টুরেন্টের কিন্তু একটা নিয়ম আছে, মানে রেস্টুরেন্টে ঢুকলেই নাকি খাওয়ার অবশ্যই খেতে হবে। যাক বাদ দেন, আমরা যেহেতু গিয়েছিলাম অবশ্যই খাওয়ার খেয়েও ছিলাম, কিন্তু ওদের একটা জিনিস ভালো লাগে নাই। মেনু কার্ডে কিছু বুফে আইটেম ছিল, মানে ওরাই সিলেক্ট করে দেয় যে এগুলা খাবেন, এগুলার মধ্যে আপনারা চুজ করেন, মানে এগুলা ছাড়া আর অন্য কিছু খাওয়া যাবে না। তারপর আর কি আমরা খাওয়ার অর্ডার করে দিলাম। খাওয়ার দিতেও কিন্তু একটু টাইম নিছে। বাজারের সব রেস্টুরেন্টেই দেখলাম খাওয়ার দিতে অনেকটা বেশি দেরি করে ওরা, কেন এত দেরি হয়। ওর এই যে ভাইয়ার গান শুনছিলাম একটু বসে বসে, কিন্তু পেজে একটা ভিডিও ছেড়েছিলাম সেইখানে ভাইয়ার গান সহ। আর এইখানে হচ্ছে যেহেতু এটা ব্লগ আকারে, সেজন্য আর গানটা অ্যাড করলাম না, ভয়েস ওভারই করলাম। এইখানে দেখেন খাওয়ার অর্ডার করে সবাই বসেছিলাম, বসে বসে গান শুনছিলাম। এখানে হচ্ছে আমাকে নিয়ে সবাই মজা নিচ্ছিল যে মানে আমি আসার জন্য পাগল হয়ে গিয়েছিলাম সেজন্য। তারপর এই যে এইখানে আমাদের খাওয়ারও চলে আসে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে তান্দুরি পরোটা, তারপর সাথে ছিল সস, সালাদ, এগুলো। 5 জন ছিলাম, 5 জনই কিন্তু সেম খাবার নিয়েছিলাম। হচ্ছে এইখানে ওরা আমার পেজে লাইক দেওয়ার জন্য বলছিল, ঢং করতেছিল আর কি। এইখানে কিন্তু আমি মালেক রহমান ভাইয়ার থেকে অটোগ্রাফও নিয়ে নিই টিস্যুর মধ্যে, মানে কি পরিমাণ হাস্যকর বিষয়। পরে এই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, মজার কাহিনী হলো কি জানেন,
আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, খাওয়ার মাঝেই কিন্তু ভাইয়ার প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। আমি ভাইয়ার সাথে ছবি তোলার জন্য খাওয়ার মাঝখান থেকে উঠে গিয়েছি। আমি তো উঠে গিয়েছি, আমার ভাইয়ের বন্ধু মানে আনাসকেও তুলে নিয়েছি যাতে আমাকে ছবি তুলে দেয়, আমি ওকেও খাইতে দিই নাই। তারপর গিয়ে ভাইয়ের সাথে ছবিও তুলেছিলাম। ভাইয়া যদি চলে যায় তো আমি ওনার সাথে আর ছবি তুলতে পারবো না, সেই জন্যই এরকম করা। তারপর এসে আবার খাবারটা শেষ করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে যার নাম হচ্ছে তমালিকা রয়। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।